নমস্কার বন্ধুরা, এই ছবিটা আজকে আমি তোমাদের এই পেপারটার ওপরে এঁকে দেখাবো। এই পেপারটা আমি পেয়েছি আমার নতুন একটা শাড়ির ভাঁজ থেকে। হ্যাঁ, কারণ আমি তোমাদের প্রায় বলে থাকি যে যে কোনো পেপার মেটেরিয়াল হতে পারে আঁকার জন্য। তো চলো তার আজকে একটা হাতে কলমে উদাহরণ তোমাদের এঁকে আজকে আমি দেখিয়ে দিই, আর আমি নিজেও দেখব যে এই পেপারটার উপরে আঁকলে কীরকম এফেক্ট হয়। তো এই রেফারেন্স ছবিটা আমি সাইডে রাখলাম এবং বেশি বড় আঁকবো না, একটু ছোটো করেই এঁকে দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ যে দাগ মোটামুটি ভালোই পড়ছে। এটা যেহেতু শাড়ি ভাজা ছিল তাই দেখতে পাচ্ছ মাঝে মধ্যে কুচকে গেছে। তো চলো, মোটামুটি এটা দাঁড়িয়ে গেছে ছবিটা। এই কিছু এক্সট্রা যে লাইন্সগুলো আছে সেগুলো একটু মুছে নেব আমরা। তো দাঁড়িয়ে গেছে, এবারে কালার করবো না, আজকে আমরা একটু শেডিং দেখবো। তো দেখো এই পোর্শনটাতে লাইট আছে, তো আর এই পোর্শনটা ডার্ক। তো আমরা চেষ্টা করবো যে শেডিং দিয়ে কিছুটা এরকম আনতে। তো চলো স্টার্ট করি। আমি যে টেকনিকটা ইউজ করছি সেই টেকনিকটাকে হ্যাচিং বলে। এরকম স্ট্রেট লাইন টানা, টেনে টেনে শেড করা, সেটাকে হ্যাচিং বলে। দেখো এখানে কিন্তু ছায়া আছে, তো আমি এখানে ছায়া করে নেব। ছবিতে কিন্তু এখানেও ডার্ক আছে। এবারে এই কলসিটাতে ট্রাই করব, ছবিতে এই জায়গাটাতে ডার্ক আছে। আমি আগে হ্যাচিং দিয়ে, শুধু একটা সিঙ্গেল হ্যাচিং দিয়ে চেষ্টা করছি একটা ওভারঅল ভ্যালু ক্রিয়েট করার। এবার আমি সেকেন্ড হ্যাচিং দেবো আর একটু ডার্ক ভ্যালু ক্রিয়েট করতে। এবারে লাস্ট আমি হ্যাচিংটা করব, যে একদম ডার্ক ভ্যালুটা আছে সেটা ক্রিয়েট করার চেষ্টা করব। ছোট্ট ছোট্ট স্ট্রোকস দিয়ে চেষ্টা করব ক্রিয়েট করতে। এবারে আমি এই কলসিটাতেও ডার্ক টোনটা ক্রিয়েট করার চেষ্টা করব এই হ্যাচিং টেকনিকটা দিয়ে। এরপর দেখো আমি শ্যাডোটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো দেখো এমন একটা পেপার যেটা আমরা সাধারণত ফেলে দিই, সেটাও কিন্তু ড্রয়িং প্র্যাকটিস করার একটা ভালো মিডিয়াম হতে পারে, তাই না?